হিন্দুস্তান কেবলসে পরিদর্শনে ব্যাটালিয়ন দল। রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলসের বন্ধ কারখানা 947 একর বিস্তীর্ণ জমি নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের সক্রিয় তৎপরতায় এই জমিতে শিল্প কিংবা অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে, যা স্থানীয়দের মনে আশার আলো জাগিয়েছে। গত কয়েক মাসে বারবার উচ্চ পদস্থ আধিকারিকদের পরিদর্শনে সরগরম হয়ে উঠেছে এলাকা। ইতিমধ্যে 3 বার কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বিভিন্ন প্রতিনিধি দল এই এলাকা পরিদর্শন করছেন। মঙ্গলবার ফের হিন্দুস্তান কেবলসে এলেন এসএসবি 63 ব্যাটালিয়নের এক প্রতিনিধি দল। এই দিন বারাসাত এসএসবি 63 ব্যাটালিয়নের আধিকারিক রাজেশ কুমার কুচ হিন্দুস্তান কেবলসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন ফুটবল মাঠ, নদী ঘাট, ছাতিমতলা, শ্রমিক মঞ্চ প্রভৃতি এলাকা ঘুরে দেখেন। তিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক RN ওঝার সঙ্গে প্রায় 1 ঘন্টা ব্যাপী বৈঠক করেন। সেই বৈঠকে জমির পরিমাণ, কোয়ার্টার, ভবন, খোলা মাঠ এবং অন্যান্য সম্পদের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা হয়। এই সময় অবৈধ দখলের বিষয়টিও তাদের নজরে আসে। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজেশ কুমার কুঞ্জ মন্তব্য করতে অস্বীকার করেন। হিন্দুস্তান কেবলসে পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন জানান, এখানে নতুন শিল্প গড়ে উঠুক, এটা আমরা সবাই চাই। শিল্প এলে এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নও হবে। তবে সেই সঙ্গে পুরনো কর্মীদের বকেয়া মেটানো এবং পরিত্যক্ত কোয়ার্টারগুলি প্রাক্তন কর্মী ও আগ্রহী ব্যক্তিদের নিজে দেওয়ার দাবি জানায়। এরা এসে কলকাতা থেকে, তো মিনিস্ট্রি এদেরকেও পাঠিয়েছে এখানে দেখার জন্য। যেরকম আমাদের CRPSF এর লোক আসছেন, CISF এর লোক এসছেন, ইনারাও এসছে। এবার ইনার রিকোয়ারমেন্টটা আমি জিজ্ঞেস করেছি, কিন্তু ঠিকভাবে বললেন না কত রিকোয়ারমেন্ট আছে। আমার মনে হয় বহুত সারে আরও লোক আসবে, যাদেরকে এখন পাট করে বিক্রি করা গভর্নমেন্টের পলিসি হতে পারে, আমি জানি না। এখন আগে কি ছিল কি পুরোটাই একজনকে দেওয়ার চেষ্টা ছিল, তো সেটা ম্যাচিওর করছে না মনে হয়। এইভাবে ওনারা চাইছেন যে অনেকগুলো পার্টি আসুক, কোনো ইন্ডাস্ট্রিও আসতে পারে, এরকম নিয়ে চিন্তা ভাবনা চলছে যতটা আমি মনে করছি। অ্যাকচুয়ালি এটা হাই লেভেলের ব্যাপার, এখানে আমি খুব একটা কিছু বলতে পারি না। আজকে আবার পরিদর্শনে এসেছিল SSB এসছে, বারাসাতের 63 ব্যাটালিয়ন দেখলাম। আমাদের এই নিয়ে 3টে পরিদর্শন হলো, কয়েকবার ধরেই আসছে, 8-9 বার ধরে পরিদর্শন চলছে। তবে আমরা আগেও বলেছি, এখনও বলছি যে শিল্প হোক আমরা চাই, এবং ফাঁকা জমি যেগুলো আছে সেগুলোতে শিল্প হোক। আমরা হিন্দুস্তান কেবলস কর্তৃপক্ষের কাছে আগেও আমরা দাবি জানিয়েছি, আমরা কয়েকদিনের মধ্যে আমরা আবার স্থায়ী কর্মচারীদের নিয়ে আমরা মেমোরেন্ডাম দেব, যেটা হলো বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে। এবং যে মানুষগুলোকে আজকে 2017 সালে তালা বন্ধ করে কোয়ার্টার থেকে বকেয়া টাকা রেখে, বকেয়া টাকা না দিয়ে যে কোয়ার্টার থেকে বের করে দিয়েছিল, তাদের কোয়ার্টার জমির সেই লিজও দিতে হবে। এই দাবি আছে। শিল্প হোক এবং সাথে সাথে এলাকার ছেলে মেয়েদের চাকরি হোক, এটাই আমাদের 4টে দাবি। আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট, খবর বাংলা।